স্বাগতম তোমাদেরকে আজকের ক্লাসে। আজকে আমরা গণিতের সঠিক মানবন্টন নিয়ে আলোচনা করব। তোমরা যারা গণিতে ভালো করতে চাও তাদের গণিতের মানবন্টন সম্পর্কে একটা সঠিক ধারণা থাকতে হবে। দেখা যায় অধিকাংশ সময় শিক্ষার্থীরা গণিতের মানবন্টন সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অধিকাংশ সময় তারা একটিমাত্র বিভাগ অর্থাৎ ক বিভাগ মানে বীজগণিতের মধ্যে তারা ঘুরে ফিরে রয়ে যায়। তারা এখান থেকে যে বের হতে পারছে না বা সে যে অন্যান্য বিভাগ থেকে আনসার করতে পারবে না এই সম্পর্কে সে নিজেও জানে না, এই আইডিয়াটাও তার নাই। দেখা যায় যে অধিকাংশ সময় এটা না থাকার কারণে শিক্ষার্থীরা যে কাঙ্ক্ষিত ফলাফল বা যে রেজাল্ট সে আশা করছে সেটা হয়তো সে পাচ্ছে না, শুধুমাত্র মানবন্টন সম্পর্কে আইডিয়া না থাকার কারণে। তো আজকে আমরা গণিতের একটা সঠিক মানবন্টন সম্পর্কে আলোচনা করব। এছাড়াও কোন অধ্যায়ের বিকল্প কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষাতে আসে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা স্বাভাবিকভাবেই আমরা যেই প্রশ্নগুলো যদি একটু আমরা খেয়াল করি, আমাদের যে প্রশ্নটা গণিতের প্রশ্নগুলো আছে বোর্ডের বা বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, গণিতে কিন্তু আমাদের 4টি বিভাগ থাকে। খুব মনোযোগ দিতে হবে এখানে, ক, খ, গ, ঘ। ঠিক আছে? তো আমরা দেখেছি যে এই যে বিভাগ আছে আমাদের কাছে, একটু বিভাগ আমি লিখে দিচ্ছি এখানে। তো ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। আমি একটু তোমাদেরকে বলছি, ক বিভাগের মধ্যে বীজগণিত আছে। এরপরে খ বিভাগে আমাদের যেটা আছে সেটা হচ্ছে জ্যামিতি। এরপরে গ বিভাগে আছে ত্রিকোণমিতি, পরিমিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি। আর ঘ বিভাগে আমাদের জন্য আছে পরিসংখ্যান। আচ্ছা, এই 4টি বিভাগে 4টিতে মানে চার ধরনের 4টি টপিক আছে। এখন কোথায় কত নম্বর প্রশ্ন এটা আমরা কিভাবে করব বা কিভাবে আমরা বুঝবো, আমি একটু তোমাদের মানবন্টনটা যদি এখানে একটু লিখে দেই তাহলে মনে হয় তোমাদের জন্য ক্লিয়ার হয়। ক বিভাগ যে বীজগণিত, এটাতে 20 মার্কস তোমার জন্য ফিক্সড করা, মানে এখানে 20 মার্কসই তুমি পাবে। ক্ষয়ের জন্য খ বিভাগেও তোমার জন্য 20 আছে, গ বিভাগেও তোমার জন্য 20 মার্কসই আছে। ঠিক আছে? আর ঘ বিভাগ যেটা পরিসংখ্যান, এইখানে তোমার জন্য 10 মার্কস আছে। এটা সৃজনশীলের মানবন্টনটা আমি বলছি। আর 30 মার্কস হচ্ছে তোমার এমসিকিউ মানে বহু নির্বাচনী যে প্রশ্ন আছে সেগুলোতে। তো 20, 40, 60, 70, এই 70 নম্বর নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? তো পরিসংখ্যানের পার্টটা সম্পূর্ণই আলাদা। এটার জন্য 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি থেকে একটি তোমাকে আনসার করতে হবে। তো একটির জন্য একটি 10 নম্বর। আমরা বীজগণিতের টপিকটা নিয়ে আলোচনা করি আর তোমাদের ভুল ধারণাটা আজকে ক্লিয়ার করে দিব যে আসলে তোমরা কি করছো অথবা তোমাদের কি করা উচিত। দেখো, এইবার তোমাদের যে প্রশ্ন আছে আমি বলছি যে 2023 সালে যে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে তাদের জন্য বীজগণিতের যে পার্টগুলো আছে 2 অধ্যায় আছে। ঠিক আছে? অধ্যায় 2, অধ্যায় 3, আরেকটি অধ্যায় আছে 4 সূচক লগারিদম, আর একটি অধ্যায় আছে 13 সমান্তর মানে ধারা যেটাকে আমরা বলছি। তো এই অধ্যায়গুলো এখন এগুলো কিন্তু শুধু এই অধ্যায়ই না, এর ভেতরে আরও খণ্ড খণ্ড আরও অধ্যায় আছে। যেমন 2 অধ্যায়ের মধ্যে আছে তোমার এই দ্বিতীয় যে অধ্যায়টা, আমি এখানে অধ্যায় লিখে দিচ্ছি তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। অধ্যায় 2, 3, 4, 13। ঠিক আছে? এইগুলো অধ্যায়। এই 2 অধ্যায়ের মধ্যে কিন্তু 2টি অধ্যায় আছে। অধ্যায় 2 এর মধ্যে 2.1 আরেকটি হচ্ছে 2.2। ঠিক আছে? অধ্যায় 3-এ দেখা যাচ্ছে যে মোট 5টি অধ্যায় আছে। কীরকম? 3.1, 3.2, 3.3, 3.4, 3.5। এইখানে মোট আমরা দেখতে পাচ্ছি 5টি অধ্যায় আছে আমাদের কাছে। ঠিক আছে? মানে 5টি অনুশীলনী আছে আমাদের কাছে। অধ্যায় 1টি 5টি অনুশীলনী আছে। এবার 4 অধ্যায়ের মধ্যে আমাদের 3টি অনুশীলনী আছে। যদি আমি বলি যে তুমি 4.1, 4.2, 4.3। ঠিক আছে? তো এইখানে তোমার আছে 3টি। আর 13 অধ্যায়ে তোমার জন্য আছে 2টি অধ্যায়, 4.1, 13.2 সমান্তর ধারা, গুণোত্তর ধারা। এখন চলো আমরা একটু যোগ করার চেষ্টা করি যে আসলে তুমি কত করছো আর কত পাচ্ছ। খেয়াল করবে, খুব মনোযোগ দিয়ে দেখো। এখানে দ্বিতীয় অধ্যায়ে 2টি তোমার জন্য অনুশীলনী আছে। 2 আর 5-এ 7, 7 আর 3-এ 10, 10 আর 2-এ হচ্ছে তোমার জন্য 12। তার মানে তুমি মোট 12টি অনুশীলনী করছো কতর জন্য? শুধু বীজগণিতের জন্য, মানে 20 মার্কসের জন্য। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি, ধরো যদি তুমি এই 12টি অধ্যায় করে মানে একদম ধরো এই 12টি অধ্যায় মানে নিয়ে তোমার কোনো কনফিউশন নেই, কোনো ঝামেলা নেই, তুমি একদম 100% এই 12টি অধ্যায় পারো, কথাটা খুব মনোযোগ দিয়ে দেখবে। ঠিক আছে? বুঝবে।
12টি অধ্যায় থেকে যদি তুমি 12টি, এই যে কতর জন্য তুমি এই 12টি অধ্যায় করছো, কত মার্কসের জন্য? এই 20 মার্কসের জন্য। এর বেশি কি তোমার পক্ষে পাওয়া সম্ভব কোনোভাবে? তুমি কিন্তু বেশি পাবে, এর বাহিরে কিন্তু কোনো মার্কস তোমাকে দেয়া যাবে না। তুমি 12টি অধ্যায় করে 20 মার্কস পাচ্ছ। এবার আমি তোমাকে একটু সামনের দিকে নিয়ে যাই, চলো তুমি কিভাবে এই এত না করে খুব অল্প পরিশ্রমে তুমি এখানে যে মার্কস পাবে তার দ্বিগুণ মার্কস তুমি পেতে পারো। খেয়াল করো তো, তুমি একটু খেয়াল করবে, এখানে আমরা অধিকাংশ স্টুডেন্ট এই জ্যামিতিটাকে ভয় পাই, আমরা জ্যামিতিটাকে বাদ দিয়ে দিই, টোটালি আমরা এটা করি না। তো তুমি কিন্তু জ্যামিতিতে বেশি বেশি পেতে পারো। এইবার তোমাদের যে অধ্যায় আছে খেয়াল করো, সপ্তম অধ্যায় আছে আর অষ্টম অধ্যায় আছে। আমি দুটি অধ্যায় থেকে যদি তোমাদের জন্য বলি, তোমরা সপ্তম অধ্যায়টা তুমি যদি আর এখানে আছে তোমার জন্য ত্রিকোণমিতি ও পরিমিতি। তো ত্রিকোণমিতি থেকে যদি আমি তোমাদেরকে মানবন্ধনটা একটু বলে দেই এখানে, আর যে ত্রিকোণমিতিতে দুটি অধ্যায় আছে, তাই তো? ত্রিকোণমিতিতে অধ্যায় আছে দুইটি, আর পরিমিতিটা আপাতত আমরা রাখছি না, পরিমিতিটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আর আমরা যদি সপ্তম অধ্যায়টাকে আপাতত বাদ দিয়ে দিই, আমরা অষ্টম অধ্যায়টা রাখছি এখানে, আর পরিসংখ্যানটা আমাদের জন্য রয়ে গেল। এখন একটু মানবন্টনটার দিকে তুমি তাকাও, খেয়াল করো। অধিকাংশ স্টুডেন্ট দেখা যায় পরিমিতিকে ভয় পায়, তারা পরিমিতি করতে চায় না। এখন ত্রিকোণমিতিতে তোমার জন্য এবার কিন্তু দশম অধ্যায় বাদ দিয়ে দিয়েছে, তোমাদের যারা তেইশে আছো তোমরা, তোমাদের জন্য 9.1, 9.2 এই দুটি অধ্যায়। তার মানে তুমি খেয়াল করো, তুমি যদি দুটি অধ্যায় করো তবে তোমার জন্য এখানে প্রশ্ন থাকবে 3টি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, গ বিভাগে প্রশ্ন থাকবে 3টি, এর মধ্যে 2টি তোমাকে আনসার করতে হবে। খুব মনোযোগের বিষয়, এখানে 2টি আনসার করতে হলে তোমাকে কখনো কখনো এমনও হয়, দেখা যায় যে পরিমিতি থেকে 2টি প্রশ্ন দেয়, ত্রিকোণমিতি থেকে 1টি দেয়, আবার কখনো দেখা যায় ত্রিকোণমিতি থেকে 2টি দেয়, পরিমিতি থেকে 1টি দেয়। সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি ত্রিকোণমিতি থেকে 2টি প্রশ্ন দিয়ে থাকে। তো যদি তোমার লাক ফেভার করে, মনে করো ত্রিকোণমিতি থেকে 2টি প্রশ্নই আসলো, তুমি যদি করো তাহলে কিন্তু তুমি এখান থেকে এই পার্ট থেকে কিন্তু তোমার 20-এ 20ই পাওয়া সম্ভব। তাহলে তুমি দেখো কয়টি অধ্যায় করে তুমি পাচ্ছ? 20, 2টি অধ্যায়। আর এখানে তুমি 12টি অধ্যায় করে কত পাচ্ছ? 20। খেয়াল করবে কিন্তু, তুমি কিন্তু টেকনিকটা বুঝবে এখানে। এরপরে জ্যামিতি, সপ্তম আর অষ্টম অধ্যায় 2টি অধ্যায় আছে। আমি তোমার জন্য বলছি এখানেও 3টি থাকবে। অষ্টম অধ্যায়টা যেহেতু অনেক বড়, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অষ্টম অধ্যায় থেকে, যেহেতু তোমাদের জন্য এবার অন্য কোনো আর জ্যামিতি নেই, আর অন্য অধ্যায়গুলো যেমন ষষ্ঠ অধ্যায় বা যে চতুর্দশ যে অধ্যায়, মানে 15 যে অধ্যায়, ওগুলো তোমার জন্য নেই। তো না থাকার কারণে সুবিধাটা হয়েছে কি, অষ্টম অধ্যায়ের মধ্যে 5টি মোট অনুশীলনী আছে, মানে 1, 2, 3, 4, 5, 8 দশমিক। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে টপিক, তুমি এই অষ্টম অধ্যায় থেকে তোমার জন্য 2টি প্রশ্ন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অষ্টম অধ্যায় থেকে 2টি তোমার জন্য প্রশ্ন দিয়ে দেয়। যদি তোমার লাক ফেভার করে এখানে, তাহলে তুমি কিন্তু এখান থেকেও 20 মার্কস পাচ্ছ। আর যদি একটু এদিক সেদিক হয়, তুমি কিন্তু এখান থেকে, মানে যদি আমি কম করেও বলি তবুও তুমি এখান থেকে 12 মার্কস বা তুমি নিশ্চিত করতে পারবে, বা 16 মার্কস তো কখনো কখনো তুমি নিশ্চিত করতে পারবে। তো আমি এখান থেকে 16 মার্কস নিশ্চিত ধরছি। তোমার কিন্তু যে অধিকাংশ ক্ষেত্রে তুমি সপ্তম অধ্যায় যদি বাদ দিয়ে দাও, শুধু একটা অষ্টম অধ্যায় যদি তুমি শুধু করো, বেছে বেছে কিছু আছে, আমার আরেকটি ভিডিওতে আমি সাজেশনটা একদম ছোট্ট একটি সাজেশন তোমাদের জন্য দিয়ে দিব, যাতে তোমাদের জন্য খুব হেল্প হয় কিভাবে তুমি কোন কোন ম্যাথগুলো, কোন কোন প্রশ্নগুলো তুমি করবে। তো দেখো এখানেও কিন্তু তুমি 20 পেয়ে যাচ্ছ, আর পরিসংখ্যানের জন্য তুমি পাচ্ছ 10। আর এখন আমি তোমাকে বলি, এই যে 12টি অধ্যায়, এখান থেকে এতগুলো তোমার দরকার নেই, তুমি শুধু এই তৃতীয় অধ্যায়টাকে বাছাই করো। কারণ যত বোর্ড পরীক্ষা বা যত প্রশ্ন আছে অ্যানালাইসিস করে আমরা দেখেছি, বা এরকম আমরা দেখেছি যে এই অধ্যায়গুলো যেমন কখনো সূচক আসে, আবার কখনো আসে না। আবার দেখা যায় সমান্তর ধারা দিলে সূচক দেয় না, সূচক দিলে সমান্তর ধারা দেয় না। আবার দেখা যায় দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন দিলে হয়তো এখান থেকে 2টার একটা বাদ দিয়ে দেয়, কিন্তু আমরা দেখেছি তৃতীয় অধ্যায়টা কখনোই বাদ যায় না। তার মানে তোমার এতগুলো অধ্যায় যদি তুমি মনে করো যে না আমার জন্য একটু জটিল হয়ে যাচ্ছে, এতগুলো আমি পারবো না, তখন কিন্তু তুমি শুধু তৃতীয় অধ্যায়কে প্রায়োরিটি দিতে পারো। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ? 10। এবার তুমি খেয়াল করো, এখান থেকে 10 মার্কস, জ্যামিতি থেকে 20 মার্কস, ত্রিকোণমিতি থেকে 20, তাহলে 20, 20, 40, আর 10, 50, আর পরিসংখ্যান থেকে 10, তাহলে কিন্তু তুমি 60 মার্কস। আমি তোমাকে 60 বলছি, এখানে 10 তুমি মনে করো কমন তোমার পড়ে নাই, 10 মার্কস তুমি অনিশ্চিত। এটা যদি তোমার কখনো দেখা গেল যে পরিমিতি চলে আসলো, তখন সেটার জন্য বাদ যেতে পারে, অথবা জ্যামিতি তোমার, শোনো একটা কথা এমন হবে, তোমার কখনোই এই 2টা একরকম হবে না। যদি হয় ত্রিকোণমিতি 2টা দিলে হয়তো জ্যামিতি অষ্টম অধ্যায় থেকে 2টা দিবে, অথবা পরিমিতি যদি 2টা দেয় তখন এখান থেকে 2টা দিলে এখান থেকে হয়তো একটা দিবে। এমন তো হওয়ার কথা না যে এখান থেকে 20, এখান থেকেও 20 তুমি পাবে না, এমন তো না, তাই না? তো কোনো না কোনো আমি 10 মার্কস তোমার জন্য রেখে দিচ্ছি, যে 10 ধরো তুমি হাতে রাখছো, এটা তুমি পাচ্ছ না। আর যদি হয় তাহলে তো ভালো, তার মানে তুমি 70-এর জন্য খুব অল্প পরিশ্রমে এগুলো তুমি করার ফলে এখান থেকে তুমি 60 মার্কস নিশ্চিত করতে পারছো।
আর অধিকাংশ স্টুডেন্টরা করে কি শুধু এটা নিয়ে পড়ে থাকে। দেখো তুমি এটা করলে তোমার কিন্তু ব্রেন যে বিষয় ও কিন্তু চাপ নিচ্ছে। ব্রেন কিন্তু বলছে যে আমি তো অনেক অঙ্ক করেছি, আমি তো সারাদিন ম্যাথ করছি, সারাদিন আমি প্র্যাকটিস করছি, তাহলে নিশ্চয়ই আমি খুব ভালো রেজাল্ট করব। কিন্তু তুমি না বোঝার কারণে এদেরকেই তুমি করে যাচ্ছ ঘুরে ফিরে। তো তুমি কাকে করছো? অধ্যায় তুমি 12টি করছো, তোমার ব্রেনকে অনেক পুশ আপ দিচ্ছ, অনেক চাপ দিচ্ছ তোমার ব্রেনকে, কিন্তু লাভটা কি হচ্ছে? মার্কস কত? 20। কিন্তু এখানে যদি তুমি একটু ব্রেনটা নাও, দেখো অধ্যায়ও কম, ম্যাথও কম, মানে কষ্টও কম, পরিশ্রমও কিন্তু কম, সেখান থেকে তুমি কিন্তু এখান থেকে 50 মার্কস নিশ্চিত করতে পারছো। আর এখান থেকে একটি অধ্যায়ের জন্য 10 মার্কস, তাহলে তুমি কিন্তু 60 মার্কস পেয়ে যাচ্ছ। আর এমসিকিউতে যদি তুমি জাস্ট আমি বললাম অত না, যদি 15 মার্কসও উঠাতে পারো, এটা কথার কথা যে ন্যূনতম তুমি ধরো এটুকু উঠাইলা, তবুও কিন্তু তুমি 75 মার্কস। তুমি কি মানে খুব হেলা ফেলা কিন্তু না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনিক। যদি তুমি এভাবে জাস্ট ফলো করো তাহলে কিন্তু হয়ে যাবে। আমি তোমার জন্য পরিমিতি এখান থেকে ধরে বাদ দিয়ে দিচ্ছি, আমি তোমার জন্য জ্যামিতি 7ম অধ্যায় বাদ দিয়ে দিচ্ছি, শুধু 8ম আর ত্রিকোণমিতি, পরিসংখ্যান আর একটি মাত্র অধ্যায় বীজগণিত থেকে নেয়ার ফলে খুব সুন্দর একটা মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু আমরা করতে পারছি। তো আমি আশা করবো এইটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কারণ অধিকাংশ স্টুডেন্ট জানেই না যে এটা যে বীজগণিতে যে 20 নম্বর, এটাই সে জানে না। সে বারবার দেখা যায় ঘুরে ফিরে অনেক অধ্যায়, তার মাথায় শুধু এটাই কাজ করে যে আমি তো অনেক অধ্যায় করছি। কিন্তু তুমি কি অনেক অধ্যায়গুলো? সেই অধ্যায়গুলো হচ্ছে শুধুমাত্র 20 মার্কসের জন্য করছো। তো আমি আশা করবো তোমরা এটা বুঝতে পেরেছো। এটা যদি বুঝে থাকো, এইভাবে যদি টেকনিক ফলো করো, অবশ্যই পারবে। আর আমার অন্য একটি ভিডিও আছে যেখানে এই টপিকগুলোর উপর ভিত্তি করে আমি তোমার জন্য খুব শর্ট একটা সাজেশন তৈরি করেছি। সেখান থেকে যদি তুমি প্র্যাকটিস করো সেই কয়েকটা প্রশ্ন, আমার বিশ্বাস তোমরা খুবই ভালো করবে সেখান থেকে। আর যদি মনে করো যে আমার এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল বা তোমাদের কোনো উপকারে এসেছে বা ভালো লেগেছে, তাহলে অবশ্যই তোমরা একটি লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে। আর নিচে যদি তোমাদের মনে হয় যে গুরুত্বপূর্ণ তোমাদের কোনো কিছু দরকার বা এই অধ্যায়ের উপর আরও কোনো তোমাদের কিছু দরকার প্রশ্ন, তাহলে নিচে তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা, ভালো থেকো সবাই।